पासपोर्ट ना वीजा बाटे ना लगे पैसा हमहू देखब पूर्वी मदीना बकैसा देखे खातिर जिया बेकरार देखे खातिर जिया बेकरार अब मानत नहीं मनावा हमार मदीना उड़ाएले चल देखे खातिर जिया बेकरार अब मानत नहीं मनावा हमार मदीना उड़ाएले चल उड़ाएले चल उड़ाएले चल उड़ाएले चल जाए खातिर बनी तैयार मदीना उड़ाएले चल सुनाए हो पोरोआ बयार मदीना उड़ाएले चल जीवन की नाजुक डोरी कबो टूट जाई अरमा के भरल गगरी हमारे फूट जाई जीवन के नाजुक डोरी कबो टूट जाई अरमा के भरल गगरी हमारे फूट जाई हम हो देखब आका के दयार हम हो देखब आका के दयार मदीना उड़ाएले चल उड़ाएले चल उड़ाएले चल उड़ाएले चल जाए खातिर बनी तैयार मदीना उड़ाएले चल धीरे धीरे पोरो बयार मदीना उड़ाएले चल तड़पत मनवा हमार मदीना उड़ाएले चल श्रद्धेय सम्मानित मंचेर उलमाए केराम सामने इस्लाम दरदी भाईरा बंधुरा पर्दा नशीन मा ओ बोनेरा समस्त प्रशंसा जाबतीय गुणगान एकमात्र आल्लाह रब्बुल आलामीनेर जन्य जिनि सर्वशक्तिमान जिनि नवमंडल भूमंडलेर मालिक जिनि आपनार आमार आहार दाता সেই মহান আল্লাহর একবার প্রশংসা আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ অতঃপর দরুদ এবং সালাম কুল কায়নাতের সেরামণি নবী কুলের সেরামণি নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি শান্তির ধারা অবতীর্ণ হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুরা খায়রগঞ্জ নিবাসী ভাই ও বাপজানেরা, আমি এর আগে আপনাদের কাছে মোটামুটি 3 বার থেকে 4 বার আরো এসেছি, কিন্তু এইরকম ভাবে যদি মাহল পাওয়া যায়, সামনে যদি 10টা শোনার মতো লোক না থাকে তো কাকে বলবো বলেন? মন কি বসবে? কিছু বলতে গেলে যখন একটা আগাদিকে লোক না থাকছে ভাই, তো একটা ব্রেনে কথাই আসছে না। যা হোক, দিনের কাজে মানুষের এই জিনিসটা কেন ভালো আমি বুঝতে আজ পর্যন্ত বুঝে উঠতে পারলাম না, যে আমাকে কহেনি। সব জায়গায় এই মামলা দেখছি, মেলাই জায়গাতে জালসাতে যায় অপমান হয়ে যায়, বক্তারা অপমান হয়ে যায়। কিসের কারণে? আপনাকে প্রত্যেকটা মানুষকে ডেকে ডেকে কইতে হবে যে জালসা করবো, তো রাজি আছিস ওই বেটির বিয়ে দেওয়ার মতন করে। দিনই কাজে কেউ একজন যদি বেড়া উঠাইলে সাথে সাথে সবাই লাভবাহিক, ওকে আলহামদুলিল্লাহ কহা চাইছে যে একজন এক ভাই আগে বেড়েছে আমার। হ্যাঁ, এইখানে কি কোনো খানদানি ভোজ হইবে যে যার লাগে ওকে জাফর দেওয়া জরুরি আছে? দিনই কাজে কেউ কদম বাড়ালছে, এটাই আলহামদুলিল্লাহ যে ও আগে বেড়েছে, আমি ওর সাথ দেব। কিন্তু এইখানেও নাকি এই কয়েকদিন আগে একটা জালসায় গেলাম,
হ্যাঁ, জালসা করতে বসে বক্তা আমিও অপমান। মোট একটা লোক এলো না গো সোনালী সাইডে একটা জালসাতে, কেনে ওই যে 10-5টা লোক কালে মিটিং করেছে, ওই সরকারি মিটিং করেছে, ওরাই থাই জায়গা হারা কি কইছে নাকি আপনাকে মানে সবাইকে একটা একটা করে বলতে হবে। তো ভাই, মসজিদ আল্লাহর ঘর, মসজিদের জন্য প্রত্যেকবার এটা একটা খুশকিসমতি। আমি খুবই খুশি হয়েছি। আমি গতবার যখন এসেছিলাম মসজিদের ছাদ ছিল না, তখন আমি কইছিলাম আল্লাহ এই ছাদটা কেমন করে হবে, এত বড় ছাদের টাকা, মামুলি টাকা লাগবে, কেমন করে হবে। আলহামদুলিল্লাহ যেমন দেখে মন ভরে গেল, ছাদ তো হয়েছে, পালাস্তারও হয়ে গেছে। অবাক একটা লাগলো আলহামদুলিল্লাহ। কোনটি খাজানা টাজানা ছিল, পাইছিলেন নাকি গো? হ্যাঁ, যাক খুব খুশির কথা। যা হোক, গ্রামের মানুষ আপনাদের কাছে কিছু বলবো মনে করে আসছি, কিন্তু যখন আপনারা পাই না তখন মনটা আর ভেঙে যায়, তখন কিছু কথা বলার আছে সুযোগ হয় না। যা হোক, আকাশের অবস্থা ভালো নাই, এদিক ওদিক সময়কে নষ্ট না করে কিছু কথা শুনেন। আমি আপনাদের সম্মুখে আমি মেহমান হিসেবে আপনাকে দাওয়াত দিচ্ছি, আমি আপনাদের ডাকছি। আল্লাহ রাসূল একটা কথা বলেছিলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউজারাহু ওয়া মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা। আল্লাহ রাসূল বললেন, আল্লাহর উপরে ঈমান, কিয়ামত বলে যদি বিশ্বাস থাকে, কোনদিন পড়োশীর সাথে খারাপ ব্যবহার করিও না। 2 নম্বরে নবী কি বললেন, যে যদি তোমার আল্লাহর উপরে বিশ্বাস আছে আর কিয়ামত বলে তোমার স্মরণ আছে, যে তাহলে তুমি মেহমানের কোনদিন কি করিও না, অসম্মান করিও না, মেহমানের খাতির করিও, তাজিম করিও। আমি আপনার মেহমান, আপনার কাছে এসেছি, আপনাকে আমি মেহমান হিসেবে দাওয়াত দিচ্ছি। আপনি আল্লাহর ওয়াস্তে যদি ঈমান আপনার যাররা বরাবর অন্তরে থাকে, যদি আল্লাহকে আপনি ভালোবাসেন, কিয়ামত বলে যদি আপনার অন্তরে বিশ্বাস থাকে, অবশ্যই আপনি নিজকে রুখতে পারবেন না। না আসেন তাহলে জানবো যে আপনি আল্লাহকে ভালোবাসেন না, কিয়ামত বলে আপনার কোনো বিশ্বাস নেই। আমি আপনার মেহমান, অসম্মান করিয়েন না। আপনারা চলে আসেন মসজিদের জন্য। আজ মসজিদ কি জিনিস আমি আপনাদের সম্মুখে অনেকবার ওয়াজ করে গেছি, আর আরো বক্তার মুখ থেকে শুনে আছেন। আমি আজকে 2-4টা কথা বলবো, যে আল্লাহ পাক রাসূল আপনাদের সম্মুখে বললেন, যে আমার আগে একজন বক্তা বললেন যে হাদিসটি, যে মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা মসজিদ নির্মাণ করবে তার জন্য আল্লাহ জান্নাতে ঘর নির্মাণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ঘর কেন বললেন, জান্নাতের কথা কেন বললেন? আল্লাহ এটা বলতে পারেন যে টাকার ব্যাগ পেবে, আল্লাহ এটাও তো বলতে পারতেন 10 বিঘা জমি হবে, আল্লাহ এটাও তো বলতে পারতেন যে তার বাড়িতে বেমার হবে না, আল্লাহ এটাও তো বলতে পারতেন যে তার বাপ মা হজ করতে পারবে, আল্লাহ এটাও তো বলতে পারতেন তার 5খান গাড়ি হবে। কিন্তু আল্লাহর রাসূল এই কথা না বলে একটাই কথা বললেন, কি যে মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা মসজিদ নির্মাণ করবে তারা জান্নাতে ঘর পাবে, আল্লাহ তার জন্য জান্নাত নির্মাণ করবে। জান্নাত এমন কি জিনিস যে সামান্য আপনাকে জান্নাত দিয়ে আল্লাহ বুঝিয়ে দিলেন, আর আল্লাহ রাসূল ওই কথা বলে দিলেন। আমি আপনাদের কাছে জান্নাত কি জিনিস তুলে ধরবো, যে মসজিদ বানার ফলে জান্নাত পাওয়া যাবে, আখের জান্নাতে আছে কি? বন্ধু আমার, আপনাদেরকে বলি, মসজিদ আল্লাহর ঘর, এটা আমরা সবাই জানি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে নিজেই বলেছেন, আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মাআল্লাহি আহাদা। মসজিদ হলো আল্লাহর ঘর, সেখানে কাকে ডাকা হয়? আল্লাহকে। কার ইবাদত হয়? আল্লাহর। কার উপাসনা হয়? আল্লাহর। এখানে আল্লাহ ছাড়া কাউকে ডাকা যায় না আর যাবে না। এবার মসজিদ নির্মাণকারীর গুণ আপনারা শুনে আছেন, যে যারা মসজিদ নির্মাণ করবে তার মধ্যে কি কি গুণ থাকবে। 1 নম্বরে আল্লাহ বলেন যে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান থাকবে। ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামত বলে বিশ্বাস থাকবে। ওয়াকামাস সালাত, তারা নামাজ প্রতিষ্ঠিত করবে, নামাজ পড়নেওয়ালা হবে। ওয়াতাজ যাকাত, তারা যাকাত প্রদানকারী হবে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আর আল্লাহকে ছাড়া কাউকে দেখে ভয় করবে না। এগুলো শোনা কথা আছে, আমি আপনাকে খালি নিয়ে যাচ্ছি আগে।
তো মসজিদ নির্মাণকারীর 5টা গুণের মধ্যে সবটি গুণ কার ভিতরে আছে না? তো আপনার ভিতরে, আমার ভিতরে। কেন? আল্লাহর উপরে ঈমান কার আছে? আপনার, আমার। কাফেরের ঈমান আল্লাহর উপরে নাই। কিয়ামত বলে বিশ্বাস কার আছে? আপনার, আমার। কাফেরের কোনো বিশ্বাস নাই। নামাজ কারা পড়ে? আপনি, আমি পড়ি। যদিও কেউ 8 দিনে পড়ি, যদিও কেউ 5 ওয়াক্ত পড়ি, যদিও কেউ খাটে পড়ি, যদিও কেউ খাঁটি পড়ি, তবে আমরাই পড়ি। যাকাত আমরাই দিই। সবটি গুণ আপনার মধ্যে, আমার মধ্যে আছে। এবার আসেন, মসজিদ নির্মাণ করনে বা মসজিদ নির্মাণ করে পাবো কি? তো জান্নাত পাওয়া যাবে, এই কথা নবী বললেন। তবে জান্নাতের কথা কেন বললেন? জান্নাত কি জিনিস যে সব কাজের বিনিময়ে একটাই কথা মুলবিরে ধরে লেছে, জান্নাত পাইবে। ভাই, মাদ্রাসায় ওসুল দাও, জান্নাত পাইবে। ওস্তাজিকে খেতে দাও, জান্নাত পাইবা। মুলবির জাগির লাও, জান্নাত পাইবা। মসজিদে সিমেন্ট দাও, জান্নাত পাইবা। নামাজ পড়ো, জান্নাত যাইবা। রোজা করো, জান্নাত পাইবা। হজ করো, জান্নাত পাইবা। ঝগড়া করিও না, নেকি পাইবা। বন্ধু আমার, সব কাজের বিনিময় একটাই কথা, জান্নাত। আখির জান্নাতটা কি জিনিস? আসেন আপনাকে আজ জান্নাতের ভিতরে আমি নিয়ে যাই। আমার বন্ধুরা, ভালো করে কথা শোনেন। কিয়ামতের দিন এই আদম সন্তান যখন এক মাঠে জমা হবে, সেই মাঠটা হবে হাসরের মাঠ, সেই মাঠটা হবে কিয়ামতের মাঠ। ওই মাঠে সেই দিন আদম থেকে নিয়ে আখের পর্যন্ত, যত ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত, মুমিন থেকে নিয়ে কাফের পর্যন্ত, যত লোক পৃথিবীর জমিতে এসেছে, সবারই এক জামাত হবে। ওই জামাতের ভিতরে এবার 2টা ফারিক হয়ে যাবে, 2টা দল হয়ে যাবে। একটা দলের ব্যাপারে আল্লাহ বলছেন ফারিকুম ফিল জান্নাতে ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা দল হবে জান্নাতি দল, আর একটা দল হবে জাহান্নামী দল। একটা দল যাবে জান্নাতে, এক দল যাবে জাহান্নামে। কোন দল যাবে জান্নাতে আর কোন দল যাবে জাহান্নামে? একটা হবে হিজবাল্লাহ, আল্লাহর দল, আর একটা হবে হিজবাস শয়তান, শয়তানের দল। আল্লাহর দল কারা হবে? কোরআনের কথা মানে আল্লাহর দল। এই পথে যারা চলে তারাই সফল। কোরআনের কথা বলে আল্লাহর দল, এই দলে যারা চলে তারাই সফল। এই পথে এত বাধা ছিল না জানা। আল্লাহ হুম্মা ইয়াসসির লানা উমুরানা। ইসলামী হুকুমতে চাই না যারা, কোলসাতা অনাচার ছোড়াই তারা, যারা করে হানাহানি খুন ছিনতাই, সত্য নাইয়ের কথা তাদের শোনাই। দুর্বল ভীরু নয়, গাজী বা শহীদ হয়, জান্নাত পেতে চাই শেষ ঠিকানা। আল্লাহ হুম্মা ইয়াসসির লানা উমুরানা। বন্ধু, সেদিন 2টা দল, একটা হবে আল্লাহর দল, যারা আল্লাহর কথা মতো চলেছে, আর একটা হবে শয়তানের দল, যারা শয়তানের অনুসরণ করেছে, শয়তানের কথা মেনেছে। বলবেন কেমন কথা শয়তানের মেনেছে আর কেমন কথা আল্লাহর মেনেছে? এবার আরো ভালো করে বুঝেন। আল্লাহর কথা মেনেছে আল্লাহর দল, যে আল্লাহ বলেছে নামাজ পড়, নামাজ পড়েছে। আল্লাহ বলেছে রোজা কর, রোজা করেছে। আল্লাহ বলেছে হারাম খাস না, হারাম খাইনি। আল্লাহ বলেছেন মা বাবার সাথে ভালো ব্যবহার কর, করেছে। আল্লাহ বলেছেন গুনহার পথে যাস না, যায়নি। আল্লাহ বলেছেন নেকির পথে চল, নেকির পথে চলেছে। মানে আল্লাহর কথা মতো চলেছে। এরা হলো আল্লাহর দল। আর যারা শয়তানের দল, শয়তান বলেছে ফজরে উঠিস না, জাড় লাগছে, গরম বিছানা ছাড়িস না, ছাড়েনি। শয়তান বলেছে গান শুন মজা লাগবে,
লাগবে, সিনেমা দেখ, নাটক করবে, এরকম খরচ কর, এরকম করে দান জাহেজলে ওর কথাই মেনেছে, পরের বেটির কাছে যত আঠিয়ে নিতে পারিসলে এইরকম করে প্রত্যেক গুনার কাজে তাকে দাব দিয়ে ডেকেছে, ওর কথা মেনে ও কাম করে গেছে, তারা হবে শয়তানের দল। আর দুটি দলের ব্যাপারে আরো আল্লাহ বলছেন, তারা দুটি দল হবে জান্নাতি আর জাহান্নামী।